भजे ब्रजे कुमण्डलं समस्त पापखण्डनं सभक्त चित्तरञ्जनं सदैव नन्दनन्दन সদৈব নন্দনন্দন। দেখতে কেমন? কে এলো সেটা বললাম, তাকে দেখতে কেমন? সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেনু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরং নমামি কৃষ্ণ নাগরং। প্রতিদিন সকালে এই শ্লোকটা করবেন, যদি করতে পারেন আপনার 7 জন্মের যত পাপ আছে চলে যাবে। সমস্ত পাপ ও খণ্ডন ইউটিউবে দেওয়া আছে, পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তো এবার ছুটে এসছে। এই যে তোমাকে এত সুন্দর দেখতে, তুমি বৃন্দাবনে থাকো, বাঁশি বাজো, তুমি ওই 10 গুরুর গুরু সাধু বাবা, সেও এসে গেছে। সাধু বলে কি ব্যাপারটা বুঝতে পারছি না, গিয়ে বল তোমার গুরুদেবকে ডাকতে। এইবার কৃষ্ণকে এসে বলছে তোমার গুরুদেবকে ডাকো, তারপর চাইবো। কৃষ্ণ স্মরণ করলেন প্রেমময়ী রাধারানীকে। আহা, রাধারানী এসে হাজির। এবার এদিকে যুগল এদিকে যুগল, মাঝখানে মাঝি, নৌকার এ মাথায় একটা যুগল, ও মাথায় একটা যুগল, আর মাঝখানে মাঝি বসেছে। কি বর নিবি? বলে আবার তুমিও বর দেবে? বর ছাড়া কেউ কিছু দেবে না। দাঁড়াও, গুরুদেবকে ধরে আনি। এইবার ধরে নিয়ে আসবো, একদম গিয়ে কোমরে গামছা বেঁধেছে। বলে সাধু বাবা চলো। কোথায় যাবো? 10 গুরুদেব এসছে, তার গুরুদেব এসছে, তার গুরুদেব এসছে, তার গুরুদেব এসছে। এবার তুমি চলো, নাহলে আমাকে তারা সবাই মিলে মেরে ফেলবে। ঠিক আছে চল। চলুন। মাঝি এসে দেখছে নৌকায় তো কেউ নেই, ফাঁকা। কই রে, তুই যে বললি সবাই এসছে কেউ নেই? বলে ওই তো দাঁড়িয়ে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই যে 10 হাত, এই সাধু আমাকে মন্ত্র দিয়েছিল 10 হাত, তুমি ওকে দেখা দিচ্ছ না কেন? বলে শোন মাঝি, তোর যে সরলতার ভক্তি, ওই সাধুর মধ্যে সেই সরলতা ভক্তি আর নাই। ও তোকে মন্ত্র দেয়নি, পয়সা না দেবার জন্য ওটা দিয়েছিল। তুই ওটাকেই মন্ত্র মনে করে জপ করেছিস, তাই আমাকে ছুটে আসতে হয়েছে। কিন্তু দেখো, যাই হোক, ওর জন্যই তো আমি তোমাদেরকে দেখতে পেয়েছি। বেশ, তুই তাহলে তোর সাধুকে একবার স্পর্শ কর। যেই না বুকে হাত দিয়ে স্পর্শ করেছে, সাধু দেখেই চমকে উঠলো। দেখে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, যুগলে যুগলে দাঁড়াই আছে ওই নৌকা আলো করে। যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, ওই নৌকা আলো করে। যুগলে যুগলে দাঁড়াই আছে। সাধু কাঁদছে আর বলছে মাঝি রে, সত্যি তোকে আমি ঠকিয়েছিলাম, কিন্তু আজ তুই আমাকে যে দৃশ্য দেখালি, আজ হতে আমি তোর গুরু নই, তুই যে আমার গুরু হলি। আজ তুই যে আমার গুরু হলি। আমার জ্ঞানের নয়ন খুলে দিলি, তুই যে আমার গুরু হলি। আমার জ্ঞানের আলো জ্বেলে দিলি, তুই যে আমার গুরু হলি। তাহলে কি বুঝলাম? ভক্তি যার, কৃষ্ণ তার, কহে ভাগবতে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বলছে দেখো রূপখানা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। 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 বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ, এইবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি বলো। হে মেদণ্ড
বাসুদেব ঘোষ কহে জগমন লোভা জগমন লোভা ওকে জগমন লোভা রে এ ও ঘোষ ও কি জগমন লোভা রে এখন মাইনদেরকে দিলে খানিকক্ষণ বাজাবে পেটাবে কিন্তু সময়টা চলে যাবে যার জন্য ওদেরকে আর উঠতে দিলাম না উঠবে বলছিল আমি চেপে দিলাম হ্যাঁ ও শুনবে একটা অন্তত বাজাও ভক্তের ইচ্ছায় ভগবান শোনা হয় বাসুদেব ঘোষ কহে জগমন লোভা কি জগমন লোভা রে ও বাসুদেব ঘোষ কবে জগমন লোভা রে কেটা দেই দা দেই দেই তেরে কেটা দেই দা তেরে কেটা দেই দা দেই দেই তেরে কেটা দেই দা তেরে কেটা দেই দা রিগিন তাকি না যা রিগিন তাকি না যা রিগিন তাকি তেরে কেটা দেই দা দেই দেই তেরে কেটা দেই দা তেরে কেটা দেই দা দেই দেই তেরে কেটা দেই দা তেরে কেটা দেই দা রিগিন তাকি না যা রিগিন তাকি না যা রিগিন তাকি না বাসুদেব ঘোষ কবে জগমন লোভা বাসুদেব ঘোষ কবে জগমন লোভা রে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে এতক্ষণ আমরা তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধুরিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাই নাকি বাংলা, সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন, এসে গান বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় বেদ বসগান। চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন। চলো মনে বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। জয় দিতে গেলে এবার সারেন্ডার হতে হবে। ঠান্ডা নেই। কার জয় দেবে? আরে রাধারানীর জয় পরে দেবে, আগে রাধারানীর গোষ্ঠীর জয় দাও। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রুহির নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গান। জয় দ্বিজ পত্নী, জয় নাট কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় রাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। তিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। সৃজন্যভা পাদ পদ্ম করিয়া সর, জানবাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। নিতাই গৌরে হরি হরি রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খুঁজছে। কাन्हा कहाँ छुपा रे? खाना खा लो कान्हा। ढूंढते रे अखियाँ उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। কৃষ্ণ কোথায় লুকিয়েছে জানো? খরগোশের লোকানো জানো? এই ছোটবেলায় খরগোশের গল্প করো না? খরগোশের লোকানো জানো তো? লুকানো, গর্তে মুখটা ঢুকিয়ে দেবে, বাইরেটা ভাবলাম আমি লুকিয়ে গেছি। কৃষ্ণ কি কোথায় লুকাতো জানেন? মা যদি তাড়া করতো, আগেকার দিনে কাঠের দোতলা, তো নন্দ মহারাজের বাড়ির যা নমুনা আছে ভাগবতে, কাঠের দোতলা বাড়ি, আর ওই খুঁটিগুলোতে এইরকম গোল গোল কাঠ দিয়ে, সেই কাঠের আড়ালে কৃষ্ণ মুখটা এইভাবে চাপা দিয়ে, সারা শরীর দেখা যাচ্ছে। হরি বল। বদনে বসন দিয়া বলে লুকাইনু, যশোদা বলে ওরে কানাই মুই না দেখিনু, মুই না দেখিনু। মানে এতে মায়ের আনন্দ, আর মা জানে এটা বললে ছেলের আনন্দ। বুঝলেন না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মা যশোমতী ডাকছে, আয় কানা আয় আয় আয়, খেতে হবে তো, এই শোন, এই উঠোনে খেলা করবি, এদিক ওদিক যাবি না, আর এদিকে ধানগুলো মেলা রইল, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ছড়ায়। হ্যাঁ, হাসির কি আছে? দাওনি নাতিকে? তোমার থেকেই তো আমি শিখেছি। কেন দাও? आ तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं,
लगे न किसी को नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट खट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है, बड़ा नट घटो है, बड़ा नट घटो है। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাবকা কেঁদো না রে মনি আমার রন্ধন করতে যা। আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি কৌতূহলে, অতি কৌতূহলে এবার রন্ধনশালাতে গেলাম হাসিয়া বদনে। হাসিয়া বদনে। বস, এদিকে ঘুরে বস। ঠাকুরের দিকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দোষ তো ওদের নয়। কি মা দেখলো মোবাইলটা দিলে দিলে ছেলেটা ভুলে থাকবে, সেই সুযোগে আমিও চ্যাটটা করে নিতে পারবো। দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। হ্যাঁ, কেঁদে কুল পাবেন না, ভাববে একদিন জীবনের কত সময় চলে গেল খালি ঠেলে ঠেলে। কি চোখ চলে যাচ্ছে, ব্রেন চলে যাচ্ছে, শরীরের পাওয়ার কমে যাচ্ছে। কিসের জন্য? ও রেডিয়ামের জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা যশোমতী যেই না রন্ধনশালায় গেছে, এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ওই ধানের কাছে গিয়ে বসেছে। মুঠ মুঠ ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কি খেলা, ধানগুলো বৃষ্টির মতো মাথায় পড়ছে না, খুব আনন্দ লাগছে। হঠাৎ একজন ওই পাড়ায় ফেরিওয়ালা আছে না, হকার্স হকার্স, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে বলো, হাওয়ার মিঠাই, তারপরে পানিপুরি, ফল, বিভিন্ন ফুচকা, পানিপুরি, বিভিন্ন ফল নিয়ে আসে মাঝে মাঝে। তা একজন ফল বেচতে যাচ্ছে, দুলাইন গাই, ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে কৈলাসে হো ফল বেচিবা রে। আগা মরি রে আইলা সে ও ফল বেচিবা। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি। এবার যেটা গাইছি এটা লোফা। ফলে লেহ ডাকে পুনঃ পুনঃ সেহ, বলে লেগো ডাকে পুনো পুনো সে গো। নামাইলো নামাইলো ঝাঁকা নামাইলো। নামাইলো। এখানে মন্দির আছে মানে ফলের ঝোড়া নামালেই বিক্রি হবে। কোথায় নামালো? নন্দের মন্দিরে ফলের ঝাঁকা নামাইলো নন্দের মন্দিরে। ফল নেবে নাকি গো? এত ভালো করে ডাকে? এরম হাঁকে না? এরম হাঁকে? এই তুই তো ফল বেচতিস,
ভালো ছেলে জানেন, এই বয়সে বাবা হারা, বিধবা মা, খুব কষ্টে ছিল। তা আমার খুব কষ্ট হলো, চল আমার সাথে খোল বাজাবি চল। আবার আমার ছেলের নামই না, ওর নাম গৌরব, এর নাম গৌরব, দুই গৌরবই থাক। তাই কিভাবে হাঁকে ফল বেচলে? ফল নেবে নাকি গো? বাচ্চা বেরোবে ঘরের বাইরে, তাই কিন্তু এইভাবে হাঁকে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই সময় বাচ্চারা বাড়িতে কি করে? ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না, ওমা পয়সা দাও না। এবার কিন্তু আলমারি কাঁচ ফাঁস সব ভেঙে দেবো, আমি বলে দিলাম পয়সা দিবে তাড়াতাড়ি। কে করে না? শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ভগবান কি করেছে? ধীর ধীর করে উঠে ধান পান ফেলে দিয়ে হাত পা ছাড়। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে বল গারিনীর কাছে কাছে গো। এই কথা তো বলতে পারছি না, আধো আধো। একটা ফল তাও না, আমায় একটা বলে দাও না, একটা ফল তাও না, আমায় একটা বলে দাও না। বড় ক্ষুধা লেদেতে গো, একটা ফল তাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ও মাইরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কোন বাড়িতে ধরুন কাজ করে অনেকেই, তা বাড়ির মালিক যদি ওই বাড়ির সামনে একজন ভিখারি বসে আছে, ভিখারিকে গিয়ে বলছে বাবা একটা পয়সা দে না, হাস্যকাণ্ড, হাসি লাগবে না? কিন্তু যদিও বড় লোকেরা ভিক্ষা দেয়নি, দরজায় লিখে দেয় কুকুর হইতে সাবধান। হ্যাঁ? কি মানে কেন বললাম জানেন? একটা ভিখারি গুরুদ্বারে গেছে, কেউ ভিক্ষা দিচ্ছে না, সব খালি ঠাকুর ঘরে যাচ্ছে ওই ঠাকুরকে। এটা বাঙালিদের স্বভাব। কারণ আমি তো ধরুন কার্তিক মাসে 15 দিন বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে দেখি বাঙালিরা অন্য জায়গায় খরচা করবে, কিন্তু ঠাকুরকে দেওয়ার সময় একটু যেন কষ্টে যাবে, পকেটে হাত ঢুকিয়ে খুঁজে কোনটা ছোট কয়েন আছে। এটি করোনা। কেন করোনা বলি? ভগবানকে ছুঁড়ে কিছু দিও না। কেন জানো? ওই ছুঁড়ে দিতে দিতে যেদিন ভগবান বুঝে যাবে যে ছোঁড়া অভ্যাস, একে আমিও ছুঁড়ে দেবো, যেদিন তোমাকে কিছু একটা ছুঁড়ে দেবে সেদিন তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। খুব সাবধান। কারণ যে যথামান প্রবর্তন্তে স্থান তথৈব ভজম, আমাকে যে যেমন করবে আমিও তেমন করব। ভগবান তো বলছে আমাকে যে যেমন ভাবে দেবে আমি তাকে তেমন ভাবে দেবো। অতএব সাবধান, দরকার নেই ওইভাবে দেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যিনি ঐশ্বর্য সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব সিও, হ্যাঁ, যে গল্প বলতে রয়ে গেল, ভিখারি গুরুদ্বারে গেছে, পেল না, ভগবানের মন্দিরের ধারে গিয়ে বসে, ভগবানের মন্দিরের ধারে গিয়ে হাত পেতে বসেছে, সেখানেও কেউ ভিক্ষা দিচ্ছে না। এইবার মনে করলো কোথাও যখন ভিক্ষে পায়নি, সালাম মদের দোকানের সামনে গিয়ে বসবো। এবার সব তো মোটামুটি ধরুন অ্যাটাজি ফ্যাটাজি নিয়ে যারা ঢুকেছে, সব তো বেরোবে যখন তৈরি হয়ে। ও মা, বুঝেন না যাবার সময় কি ভাব।
ঢুকে গেল, মিনিট 15-20 পরে বেরোচ্ছে। এই ভিখারি, এখানে কেন? এনে 10 টাকা নে, বাড়ি চল যা। বলে শালা, গুরুদুয়ার গেলাম, হরিদ্বার গেলাম, কেউ ভিক্ষে দিলনি, মদের দোকানের সামনে এত ভিক্ষে, কাল থেকে কোথাও যাবনি, এইখানে এসেই বসো। ভগবান কি তোমার বিচার ঠিক নেই? বলে কেন? গুরুদুয়ারে গেলাম, সেখানে কেউ পয়সা দিল না, মন্দিরে গেলাম, সেখানে কেউ পয়সা দিল না, অথচ এইখানে আসতেই পয়সা। বলে বুঝলি না কেন ওখানে পয়সা? কেন? ওরা তো মহাপাপ করে বেরোচ্ছে, তোকে 10 টাকা করে দিচ্ছে, মানে তুই ভগবানকে দিবি, ওরা ভাবছে ওতেই ওদের পাপ ক্ষয় হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যিনি বিশ্বের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যিনি 64 গুণের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি হাত পাঠাচ্ছেন? বলুন তো মায়েরা, আমরা কত রকমের খাবার দিই না ভগবানকে জন্মাষ্টমীতে? চালপাল ভাজা, নারকেল নাড়ু, চিড়ে ভাজা, বাদাম ভাজা, যে যেমন করে পারি কত রকম দিই। সত্যি করে বলুন, ভগবান খায়? একটা যদি নাড়ুর কোণ ভেঙে খেত, মনটা ভরে যেত। সেই ভগবান আজকে খাবার জন্য হাত পাচ্ছে, মেনে নেওয়া যাবে? ভাবুন তো, তাহলে যার কাছে হাত পেতেছে সে কত বড় ভাগ্যবতী। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में सूखा खुद खायो, ऐसे लीला तुम्हारी घनश्याम, तू लीला जाऊ बलिहारी। দুর্যোধনের রাজ অট্টালিকা রাজভোগ খেলো না, বিদুরের ঘরে গিয়ে কলা চোপা গুলোকে খাচ্ছে। পরাশরী দেবী, বিদুরের স্ত্রী পরাশরী, ওই কলা চোপা, কলা ভেঙেছে কিন্তু কলা পড়ে গেছে, তারও দোষ নেই। ভগবান খেয়ে যাচ্ছে, মনে মনে বলছে কলা সবাই দেয়, চোপা কোনোদিন কেউ দেয়। কিন্তু মাগো, তোমার হাতে কলার থেকে কলার চোপা খেয়ে আজকে বুঝলাম কি কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। ওই যে ভক্তি। তাহলে ভগবান কোনোদিনও খায় না, সে গিয়ে হাত পাচ্ছে, একটা ফল দাও না। ভগবান খায় না নয়, আমরা ভগবানকে দিই। সত্যি করে বলো, ঠাকুর ঘরে গেলে একটা ব্যক্তি বলো 2 টাকা ভগবানকে দিলে 200টা তার অজুহাত। ভগবান মেয়েটাকে দেখতে যেন বিয়ে হয়ে যায়, ভগবান ছেলের যেন চাকরি হয়ে যায়, কি আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কি মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কি ভগবান? আর এটা একবারও ভাবে নে, তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? তো কোটি কোটি টাকা হয়তো দিয়ে দেবে, চাইলেই পেয়ে যাবে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। এটা মাথায় রেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কেউই ভাগ্যবতী মহিলা? আমরা মানুষ এত সুখ পছন্দ করি, ভগবানের কথা সত্যি কি ভাবি? নিজে ঘরে থাকবো, এসি লাগিয়ে পাথর বসিয়ে ভগবানকে রাখবো চিলেকোটার ছাদে, যেখানে কেউ যাবে না, সারাদিনে একবার উঠবো, উড়ি যাতে যেতে না হয়। ও চিলেকোটার ছাদে থাক, শালা বজ্রাঘাত করলে ওর মাথায় পড়ে। এই হলো কলিজীবের ভালোবাসা। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ
টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কেন ভগবান ফল চাইলেন এবার শুনবো। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। ও যদু কার পূর্বের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। এই জিজ্ঞেস করবো রাজার নাম কি বললাম? ও, শুনে নিয়েছি। কোথাকার রাজা? চন্দ্রবংশ, যেটা মৌর্য বংশ বলা হয়। চন্দ্রবংশ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় না, সে সংসারে শান্তি হবে না। এই যে তোমরা বসে আছো, তোমাদের পাশে যদি তোমাদের বাড়ির লোক থাকতো, আলাদা একটা আনন্দ হতো। কি দুজনে একসঙ্গে শুনতাম, সে আর হলো না রে। দূরে আছে, কাছে কই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটাই ঠিক না? স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে আলাদা একটা শান্তি থাকে। বলো হ্যাঁ কি না? আর না হলে স্বামী সন্ধে হলেই খাল ধারে যাবে তাস পিটতে। আর স্ত্রী কি করে বেচারি? সে হরিনাম শুনতে ভালোবাসে। আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সন্ধে হলেই সিরিয়াল দেখতে ব্যস্ত। কেন? বিশেষ করে নারী হচ্ছে দুমতি, তো একটা সামঞ্জস্য একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় যদি 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করবে, ঠিক টুকটুক করে চালাবে। আর অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 24,000। তাহলে বাকি 14,000 কোথা থেকে আসবে? গ্রুপ লোন আছে বন্ধন, নিয়ে এনে না তারপর দেখা যাবে। নেই? আরে যাই থাক, গ্রুপ দল বাংলা হচ্ছে দল, ইংলিশে গ্রুপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বউ হয়েও না, পারলে স্ত্রী হও। সব থেকে ভালো সহধর্মিনী, ওটা পারবে না সহজে, স্ত্রী হয়ে যাও। সংসার যদি বাঁচাতে হয় বউ সেজো না, স্ত্রী সেজো। কেন? রামকৃষ্ণ কথামৃতে বলছে স্ত্রী কাকে বলে জানো? এই যে তুমি কোনো চিন্তা করো না, ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ছেলের স্কুল, মেয়ের সব আমি সামলে নেবো। তুমি শুধু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এর নাম স্ত্রী। এ স্বামী যদি এদিক ওদিক করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। এ কিন্তু আর যাই পারে হোক সংসারটাকে গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, এই যার কথা শুনবো, রাজা চন্দ্রকান্তের স্ত্রী। হে মেকান্ত্রা স্ত্রীতা অতি গুণ বতী রে। হে কান্তা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী রে। ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী রে।
তার সম্পত্তি কত, বুঝতে পারছো? কিন্তু ভগবান তো 16 আনা কাউকে দেবে না, তাহলে সেও তো বলবে আমি ভগবান। কি কেন 16 আনা দেবে না? এই প্রসঙ্গে কাক কত দুঃখ করে যেন, কাক কত দুঃখ যেন, কাকে দু চোখ করে জল বেরো। ভগবান সব দিল, আমাকে একটু যদি সুন্দর করে দিত। কেন? কাক কাঁদছে কোকিলের গান শুনে, কোকিল রে তোর কণ্ঠটা কি সুন্দর। বলে কণ্ঠই দিয়েছে, রূপ দেয়নি। কাক বলে আমার তো রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি। বলে শোন, রূপ যদি দেখতে হয় জলের ধারে চলে যা, গিয়ে বককে একবার দেখ, দুধের মতো সাদা। বক বলে ভাই আমার যে কি দুঃখ রে, সব দিল ভগবান, গলা দিয়ে রব বেরোয়। রূপ যদি দেখতে হয় তুই বৃন্দাবনে গিয়ে ময়ূরকে দেখ। কাক চলে গেল বৃন্দাবনে, ময়ূরকে বললে ময়ূর তোর রূপখানা দেখলেই প্রাণ ভরে যায়। বলে ওই তো আমার সব থেকে ঝামেলার বস্তু। কেন? বলে কাক তুই বুঝলি না, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি দাঁড়ে আছে কি মা। পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। বুঝলে না? দেখতে সুন্দর হলে কি হবে, গুণে কিছু নেই। কেন? ময়ূর বলে শোনে রূপ দিয়েছে কিন্তু কণ্ঠ দেয়নি, আর এই রূপের জন্য বেরোলেই সবাই আমাকে ধরতে আসে। রূপ নিয়ে কি ধুয়ে খাবো? যদি প্রাণের সংসার হয় সে রূপ রেখে কি হবে? আর রূপ যৌবন ধন এ ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী। মনুষ্যকুলে জন্মেছ, যত তাড়াতাড়ি পারো চৈতন্য রূপ জ্ঞান নেওয়ার চেষ্টা করো, এছাড়া সব আশা। সারো কলু সংসারং সারম হরি পদাম্বুজম, সারম হরি পদাম্বুজম। কি অসার, সার হরিচরণ, এছাড়া সব অসার। যতদিন তোমার রূপ যৌবন ধন থাকবে সবাই খাতির করবে, তারপরেই যখন মাংস ঝুলে যাবে বাড়ির লোকই বলবে বুড়ো মরলে মাছ। হ্যাঁ, নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন, যৌবনও শেষ, ভালোবাসাও বেশ। তারপরে বুড়ো বয়সে যে ভালোবাসাটা থাকে ওটা রান্না করে দেয়া, কাপড় কেচে দেয়া, বাসন মেজে দেয়া, এইগুলোর জন্য। বলছি বলে তোমরা খারাপ ভেবো নি, এটাই সত্যি কথা। হ্যাঁ, হরি বল, এক্ষুনি বিছানায় পড়ে যাও না। দেখো, একবার ডাক্তারের কাছে নিয়ে যাবে, দুবার নিয়ে যাবে, মাসে যদি 5 দিন করে তোমার ব্যায়াম হয় না, তখনই বলবো কি ভুল করে বিয়ে করেছিলাম রে, মরলে হাড়ে বাতাস লাগুক। এই হলো ভালোবাসা, কিচ্ছু নাই। যার সঙ্গে ভালোবাসা করলে চির সত্য চিরস্থায়ী হতে পারবে, তার সঙ্গে প্রেম করো, তার সঙ্গে ভালোবাসা করো। কার সঙ্গে করবে? কত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, কত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, শৈরে ধুব প্রহ্লাদ কয়জনা, প্রেমে কদা সই আমার হলো না। ও সই রে প্রেম করা সই আমার হলো না। কত ফচকে ছোড়া কৃষ্ণ বেলা, 5 বছর বয়স ধ্রুব চলে গেল, 7 বছর বয়স প্রহ্লাদ চলে গেল। কি কি বল, বুড়ো বয়স আর হবে না। হ্যাঁ, জানবে না কেন? সবাই জানবে। কি গো, এই যে পরশুদিনে হুলি চলে গেল, হুলি, এই হুলি কার জন্য? কেন হুলি কার জন্য হয়েছিল? প্রহ্লাদের জন্য। হোলিকা কার নাম? প্রহ্লাদের পিসির নাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে বুঝে নিলে প্রেমে করা সই আমার হলো শরীরে ও গোনা গোনা, প্রেমে করা সই আমার হলো না গোনা, প্রেম করা সই আমার হলো না। সময় নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে রাজার নাম চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বললাম? একদম ভালো শুনছো, ওই জন্যই বলেছিলাম আমার বেশি দরকার নেই, কটা চাল থাকলেই ভেতরে হয়ে যাবে ভাত, ওই কটা থাকলে আমার পেট ভরে যাবে, বেশি খিদে নেই আমার। কি ওই আগাছা কুগাছা থেকে জমিতে লাভ নেই, কটা পারফেক্ট গাছ থাক যারা ফল দেবে। হ্যাঁ, কদিন আগে দেখবেন একটা লাইভ চলছিল রসকুণ্ড, ওই আসরটা 4 বছর গাইছি, এবছর রেকর্ড লোক 22,000 লাইভ দেখাচ্ছিল, দেখার মতো লোক, জনসমুদ্র, অথচ একই আসরে 4 বছর গাইছে, আবার আগামীতে গাইবে। এই কথা শোনার জন্য মানুষ যদি বুঝতে না পারে সে কীর্তন করে লাভ নেই। কীর্তনটা যেন হৃদয়ঙ্গম হয়। আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে ঘোরো, দরকার নেই, যখনই সময় পাবে গোবিন্দের চরণে নিজের মনের কথা বলবে, আর কারোর সঙ্গের কিচ্ছু নয়, গোবিন্দকে মনের কথা জানাবে, গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে কি হবে জানো, পাশের বাড়ি থেকে আবার খ্যাচ 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 করবে। হ্যাঁ, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠে আরম্ভ করেছে। আমি একদিন কি মন গেছে, সত্যি বলছি তোমাদের কাছে, এই বছরে কি মন গেছে, গান থেকে ফিরেছি 4টের সময়। তা 4টের সময় ফিরে আর ওই কত্তালটা নিয়ে বলি আজ কার্তিক মাস চলছে তো, নিয়ম সেবার মাস, তো একটা দিনও যদি পারি একটু নাম দিয়ে দিই। ও মা, আমার কিন্তু বামুনপাড়া, পুরো বামুনপাড়ার ভেতর দিয়ে নাম করতে করতে গেছি, ব্যাস সকালবেলায় বাড়িতে 3-4 জন। এইটা কতদিন তুই করবি? কেন গো, তোর ওই সময় কেউ এরকম ভাবে চিৎকার করে, ঘুমটা আমাদের নষ্ট করে দিলি। ভাবুন তো কিরম কষ্ট লাগে তখন। আরে না ভাই, কাল থেকে আর বেরোবো নি, তুই জন্মের ঘুম ঘুমা। তাহলে কি বলবো, सोते सोते क्या करो भाई, ओठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पोसा। বেশি ঘুমাতে যেও না, তাহলে ভগবান তাড়াতাড়ি জন্মের ঘুম পাড়িয়ে দেবে। সাবধান, যত পারো কম ঘুমাবে, কি যত পারবে কম খাবে, যত পারবে কম শোবে, যত পারবে কম কথা বলবে। যদি কথাই বলতে হয় কৃষ্ণ কথা বলে। দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে রে আখি জল মন ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ব্যাস, আর কিছু দরকার নেই। তোমার চোখে জল কেন? কাজ ঝেলে তুমি স্বামী, দিন এগিয়ে এলো, কদিন পরে আমরা মরে যাব। দেখো এত সম্পত্তি কি হবে? ওই যে বললাম ভগবান 16 আনাই দেবেন, সন্তান তো নেই, কি করবে? মন্ত্রী, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ করব। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। কি তুমি খুশি তো? রানী বলছে আমি খুব খুশি। দেখবেন সবাই খুশি হয়নি। স্বামী যদি হরি নামে 500 টাকা চাঁদা দেয়, পাশ থেকে স্ত্রী গা টেপে। বুঝতে পারছো? এটা করবেন না। কেন করবেন না? ওর মন চেয়েছে অধিক। বাবাজি বলছে সব কায়দাগুলো শিখিয়ে দিচ্ছ,
হ্যাঁ, এটা করবেন না। কেন? ও তোমার স্বামী হলেও তোমার করার অধিকার নেই, ওর মন যাচাই অধিক। শাস্ত্র বলছে কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। ক্যামেরা চলছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে থাকবে? কি গো, কি করছো? আমি সেদিনে ওই কিনতে বলতে তুমি বললে পয়সা নেই, আজ 500 টাকা বেরিয়ে গেল তোমার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। রানী বলছে আমার একটাই ইচ্ছা পূর্ণ করে দাও। কি? আমার রাজত্বে কেন কোনো গরিব প্রজা না থাকে, তাকেও বিলাসবহুল ঘর বাড়ি করে দাও তুমি। মন্ত্রী ঢাডরা দিয়ে দাও। ঢাডরা পড়ে গেল। নর্মদা নদীর তীরে সাজো সাজো রব, এক ধার থেকে সবকিছু এনে সাজিয়ে রাখা হয়েছে, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে রাজা। মাঘী পূর্ণিমার তিথি দানব্রত যজ্ঞ শুরু হচ্ছে। আহারে মহাদাতা সেজেছে রাজা। রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চাহে তারে তা দেয়। সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে বোধ। মহাদাতা সেজেছে রাজা। জলস্পর্শকারী রাজা সকাল থেকে কিচ্ছু খায়নি, বসে আছে প্রজাদের মুখ চেয়ে। ওমা, যে মধ্যবিত্ত ছিল সেও ছেঁড়াছুড়ি জামা টামা পরে চলে গেছে। দানটা নিয়ে নিতে হবে, এই সুযোগ। কি কোটিপতি লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে। আমি যাই না, সত্যি কি হবে? আমি ফর্ম ফিল আপ যদি করতে হয় সেইখানে গিয়ে করব। আমার একটাই লক্ষ্য, ওকে ধরে রাখো, পৃথিবীর সব তোমার কাছে আসবে। আর ওকে ছেড়ে তুমি পৃথিবীর সব জায়গায় যাও, ওকে পাবে না। প্রজা বলো তুমি কি নেবে? মন্ত্রী একে 2 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? এই বাবাজিকে একদম নবচূড়া দিয়ে মন্দির করে দাও। তোমার কি চাই বলো? মহারাজ, বলো। আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন, বেশ ভালো দেখতে। আচ্ছা, ওইটা নিলেই তোমার হয়ে যাবে। হয়ে যাবে। ঘুমাও খালি। তুমি কি নেবে? রাজসভাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দাও। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘা জমি আর শালা বুড়ো বয়সে হাল করে খাবে। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও। 10 বিঘে নয়, এ আমার খুব ভালো প্রজা আর খুব গরিব দেখে মনে হচ্ছে। ওকে জমির ধারে নিয়ে যাও। ও যেটা চাইবে, যতটা চাইবে ওকে দিয়ে দাও। লোভে বাপ। মন্ত্রী একটা শুলো দিয়েছে, বলে তোমার যতটা দরকার পুঁতে দাও। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলে আজ যাচ্ছ কেন, কি হবে তোমার? বলে নিয়ে রাখি, নাতি পুতিরা ভোগ করবে। এমনি হয় না। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী নেবে বলছে, ও ভাই সুলভ মতো, সুলভ মতো কে আর পুঁতবে? ও
ও যা মুখ থুবড়ে পড়েছে ওইখানেই ব্যাস হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, রাজা চন্দ্রকান্ত মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পার্টি পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নাই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। প্রতিটা ব্যক্তি যে যার ঘর নিয়ে ব্যস্ত, লাক্স, ইন্টারলক্স, ডাব, মতি, চন্দন, কালো একদম ঘষে ঘষে সাদা করে ফেলতেছে। ঘর সাজাতে হবে, ঘর নিয়ে ব্যস্ত। কিন্তু তুমি জানো তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবে? ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে না? তাই নাকি? যেদিন জন্মেছিলে, তাহলে জন্মানোর পর তোমার দরজা খুলেছে। তাহলে মায়ের পেটে, তাহলে বলতে পারবে না কবে খুলেছে? আরে জন্মেছো যেদিন নয়, মায়ের পেটে চোখ খুললে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলতে পারবে? আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম, বাইরে যেটা দেখবে সেটা তো বলতে পারবে। বন্ধের ডেটটা বলো, আমি লিখে রাখবো। তাহলে খোলার ডেটও পারবে না, বন্ধের ডেটও বলতে পারবে না। কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার দয়াল হাতে। গো। আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক না, ও দয়াল রে, আমি তো এই ঘরের মালিক না, নিতাই গৌর হরি। এই ঘরের মালিক না। এইবার বলি, এটা কখনোই ভাববেন না আপনার বাপ খেলে সম্পত্তি। সবসময় ভাববেন এটা আমার ভাড়াটিয়া ঘর। কলকাতায় যদি কোনো আত্মীয় স্বজন তাকে ভাড়া ঘরে জেনে নেবেন, মাসের 5 তারিখ হলেই বাথরুমের জল বন্ধ হয়ে যায়। মাসের 5 তারিখ হলেই ঘরের লাইট বন্ধ করে দেয়। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তো লাইন দেব, বাবু বাথরুমে জল আসছে না, ভাড়া পেমেন্ট করবেন তো জল ছাড়া হবে। এটা কলকাতার নিয়ম। এটাও ভাড়াটে ঘর, তুমি ভেবো না তোমার বাপ খেলে সম্পত্তি। যদি সময় সময় ভাড়া না পেমেন্ট করো, তাহলে হঠাৎ করে স্যাটেলাইট অফ করে দেবো। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় না, কিডনিটা পেয়েছে। সময় থাকতে ভাড়াটা পেমেন্ট করো। কিভাবে করবে? হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাথে পাঁচে মিলি সবে উঠানে বসিয়া, সাথে পাঁচ মিলি সবে দাঁড়িতে বসিয়া, আমার কীর্তন করো সবে করো হরি সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। মন্ত্রী সবাই দান পেয়েছে তো? তাহলে এবার দানপত্র যজ্ঞ শেষ করি, মহারাজ সময় হয়ে গেছে। একবার সবাইকে জিজ্ঞেস করে নি। আবার জিজ্ঞেস করবো, এই শোনো প্রজাগণ, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল, তোমরা কি কেউ দান নিতে এখনো বাকি আছো? আমি আছি গো রাজন, আমি
আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। দাসীর পুত্র পেশনির কুমার, যা জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। কি হলো? ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ে গেল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় এবার। পড়ি যায়। শুনুন মহারাজ, দান দেবেন না বলে দিলে চলে যাব। আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি। দান দেবেন না এক কথায় বলে দিলে হয়, কিন্তু আমার জন্মকর্মের ঠিক নেই, এত বড় কথা বলার অধিকার তোমার নেই। সারাদিন ধরে যে দান করলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা শুধু বলে যাচ্ছি, শুনে রাখুন। যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। যেই না ওই কথাটি শুনেছে, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে বলল, ও গো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা ওঠো মা, মা ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিব, নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো আমার দুঃখ নেই। কষ্ট একটাই, ভগবান কোটি কোটি অর্থ দিল, কিন্তু মা বলে ডাকার মতো একটা সন্তান দিল না। মুনিব, আপনি আমাকে এই আশীর্বাদ করুন, আমি যে কুলে জন্ম হই যেন একটা সুন্দর সন্তান। বলো, থামলে কেন মা? বলো। মুনিব, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই আমার, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি
এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি। ত্রিভুবন করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই জনমনে, সে তো হরি ভক্ত।